ছাড়ু ছাড়ু লক্ষ্মী, এভাবে আটন্দিরি শুনিয়ে নিলি লোকে দেখলে বলবে কি? দেখ বধূ আবার কোনদিন ঘুমটা খোলা হয় নাকি? বধুর আসল মানে তো মিশে আছে চোখের ভাষায়, মুখের মধুরতায়। তাই তো তোমার মাথাতে ঘোমটা না থাকলেও তোমার ওই মুখের মুষ্টি হাসির মধুরতা হাত সরল স্নিগ্ধতায় প্রমাণ করে দেয় যে তুমি পল্লী বাংলার এক আদর্শ কুলবধূ। তাই বুঝছি। তাই তো তোমাকে যতবার দেখি ততবারই মনে পড়ে ওই বিশ্বকবির বিখ্যাত কবিতা। কোন কবিতা? বাংলার মধু বুকে তার মধু নয়ন নিয় ভাষা। আর তোমাকে নিয়ে আমার বারবার বলতে ইচ্ছে করে আলো সাইডে রেখে শালিকে নিয়ে জমিয়ে প্রেম করবে তা নয়, শালা কচি শালিকে সাইডে ফেলে এই পুরনো বউ নিয়ে যেন মজা। বউ যতই পুরনো হয় ততই তো মিষ্টি লাগে। মিষ্টি বউয়ের প্রেম মিষ্টি হলেও শালির প্রেমের মতো মিষ্টি ধরাতে পারে না জামাই বাবু। কেন? আহা নেকা যেন কিছুই বোঝে না। আরে বাবা, শালি হচ্ছে আদা ঘরালি, কাজে দিদি আপনার পুরো হলেও এই শালির অর্ধেক ভাগ কিন্তু আপনাকে দিতেই হবে। মোটেই না রে বৃষ্টি, মেয়েরা সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সে কি দিদি, তুই বিয়ের পর এত কঞ্জুস হয়ে গেছিস? তাহলে চ্যালেঞ্জ কর যে তোর বরের ভাগ আমি নেবই নেব। আসুন তো জামাই বাবু, আমার সঙ্গে জব্বর প্রেম করে আপনি দিদিকে বুঝিয়ে দেন যে বইয়ের চেয়ে শালির কদর আপনার কাছে অনেক অনেক বেশি। তুমি যে আমার জানো না, আমার মনে হয় এবার তোমার বোনের একটা সঙ্গীত দরকার। তাই তোমার দাদাকে বলে
এই বৃষ্টির বিয়েটা। বিয়ে করতে আমার বয়ে গেছে, তাই বলি কি তুই সারাটা জীবন আইবুড়ি হয়ে থাকবি? নির্ঘাত তোমার বোন কারো প্রেমে পড়েছে। তখন থেকে শুধু বক 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 করে না, এই পরিবারটা আসা আনন্দটাই আপনি মাটি করে বসেছেন। তাই আগে চলুন ওই ঢেউর মাঝে দুজনে ঝাঁপিয়ে কেমন দুষ্টুমি করবো। না নারী বৃষ্টি না, ঢেউয়ের মাঝে যাস না, আমার যে ভীষণ 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 ভয় করছে। ভয় কিসের বন্যা? এই পুরুষ সমুদ্রে স্নান না করলে এই পুরী বেড়াতে আসাটাই তো সার্থক হয় না। এসো আমি নিজেই তোমার হাত ধরে। হ্যাঁ তাই যান, আগে বউকে খুশি করুন, নাহলে বউ আর শালি একসঙ্গে খুশি করতে গেলে হয়তো আপনি নিজেই কেলিয়ে পড়বেন। তাই আগে বউকে খুশি করুন, আর আমিও ততক্ষণে এই আঙ্গুল চষে। একেবারে ঠিক কথা বলেছো ডার্লিং। আগে পারমানেন্টটা সামলাই, তারপর না হয় টেম্পোরারি দিকে হাত বাড়াবো। ঠিক আছে, আর তুই এখানে বসে বসে বল, তুমি যে আমায়, ওগো তুমি যে আমায়, তুমি যে আমায়, ওগো তুমি যে আমায়। যা না রে দিদি, এমন মানুষের সঙ্গে জলকেলি করতে যাওয়াটা যে ভীষণ ভীষণ ভাগ্যের। আর যদি তোর বরকে আমি আমার নিজের বর করে পেতাম। ধ্যাৎ, কী সব ভাবছো তখন থেকে? সত্যি আমার দিদিটা ভীষণ ভীষণ ভাগ্যবতী। জামাই বউ বা কম কিসের, আমার দিদির মতো স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের ভীষণ ভীষণ। এই সুন্দর নির্দোষ সুন্দর তোমার মতো সুন্দরীকে পাওয়া একা পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার। কে? এই নির্জন সাগর সৈকতে একা এখন মনমরা হয়ে বসে না থেকে চলো না darling, আমরা ওই সমুদ্র তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। কি কি বললে? ওই সাগর তরঙ্গের মাঝে তোমার যৌবন উঠবে, যৌবনের তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন মন্থন করে আমি তুলে আনবো মুঠা মুঠা সুধা। গাধা! কি বললেন? তুমি শালা আস্তে একটা গাধা। ডবকা মাল দেখে জিভে জল চলছে, তাতে কাব্য করে কি আছে জান? সোজা কথা বললেই তো হয়। প্রেম করবে না ফুর্তি করবে? ফুর্তি? হ্যাঁ বাবা, তোমার যেমন আমাকে দেখে নিয়ে ফুর্তি করতে ইচ্ছে করছে, তেমন আমার তো ইচ্ছে করে নাকি যে তোমার এই গলা জড়িয়ে ধরে একটু সোহাগ নি। ভাই, হ্যাঁ, এত সহজে যে তোমায় আমি পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। চলো চলো মাই ডার্লিং, আজ আমি তোমাকে বিলকুল খুশি করে দেব। আমিও কি তোমাকে কম খুশি করব বলো? প্রথমে আমার শরীরটা তোমার শরীরের সঙ্গে মিশিয়ে দেব, তারপর দেব ভালোবাসা, তারপর দেব শুয়োরের বাচ্চা। তুই কি মনে করছিস আমাকে নিয়ে তুই জল তরঙ্গ খেলবি? আমাকে নিয়ে তুই ঝাঁপ দেবে? তোর হাত আমি মুচড়ে ভেঙে দেবো জানোয়ার। কি বললি? আমার এই শরীরটাকে নিয়ে তুই জল তরঙ্গ করে ঝাঁপ দেবে? তোর এই ভেঙে দেবো। আমার ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের এই মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ এবং শিরোধানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। বেশি লেকচার দিতে এলে আপনাকে আমি। ম্যাডাম, উপস্থিত ভদ্রমণ্ডলী, এরপরেও কি আপনারা বলবেন নারী অবলা জাতি? এরা শুধু কাঁদতে জানে। ভুল, সবই ভুল। এরা কাঁদার চেয়ে অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন আপনি? ঠিক বলেছেন দাদা, সে সারা মেয়ে নয়, যেন একেবারে কান্নাগিরি। কালনাগিনীর কাছে কালনাগ না হয়ে ঘোড়া সেজে থাকলেই পরিণত হবেই ব্রাদার। তার আগে বলুন তো আপনি আমার ছবি তুললেন কেন? আমি একজন সাংবাদিক, কাজেই খবর আর ছবি সংগ্রহ করা আমার পেশা। দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার এই ক্যামেরায় তুলে নিয়েছি।
ওই ছবি দিয়ে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে আমি সবাইকে জানিয়ে দেব আপনার মতো একজন ডান পিঠে মহিলার কুকীর্তির কাহিনী। কি? প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা কর্তৃক একজন নিরপরাধ পুরুষের শিরোধানির কাহিনী। এই শোনো, খবরদার, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি... স্টেডি ম্যাডাম, রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। আপনার চোখের দৃষ্টিশক্তি তো খুব ভীষণ প্রখর, কিন্তু আপনার চোখের দৃষ্টি তো দুর্বল কেন? আপনি চিনতে পারছেন না যে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু? বিশ্বাস করুন, শত্রু ভেবে আমি মারতে চাইনি। আসলে আমি একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ওই অসভ্য ছেলেটা না আমার একা পেয়ে... জানি আপনার উপস্থিত বুদ্ধির কোনো প্রমাণ নেই। সব মেয়েরা যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হতো তাহলে বোধহয় এদেশের মেয়েদের পদে পদে লাঞ্ছিতা নির্যাতিতা হতো না। থাক, আপনাকে আর দার্শনিক হতে হবে না। এবার বলুন তো, আমার ছবি ছাপবেন না? সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ সেটা কি কখনো মিস করা যায়? না। আপনার আজকের কাহিনী হবে আমার আগামীকালের পেপারের ফার্স্ট হেডলাইন। না, ছাপবেন না প্লিজ। আমি আপনাকে অনুরোধ করছি, ছাপবেন না প্লিজ। সরি রিপোর্টার, আই এম ভেরি... রিপোর্টার নয়, আপনি আমায় সৈকত বলে ডাকবেন। সৈকত? হ্যাঁ, যদি আপত্তি না থাকে আপনার নামটা কি আমি একটু জানতে পারি? বৃষ্টি। ভীষণ মিষ্টি। কি? একেবারে ফাটাফাটি। কিছু না। আচ্ছা, আমি চলি। শুনুন, তাহলে আমার কথাটা রাখবেন তো? আপনার কথা মনে রাখলে না হয় আপনার ছবি পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার এই ছবিটা পেপারে ছাপার অনেক আগেই আমার এই মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। আচ্ছা চলি, আবার দেখা হবে। গুড বাই। দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দয়া করে বসে পড়ুন, সকলে দেখতে পাচ্ছে না। বাবু খেয়ে নিন। আজ 2 দিন হলো আপনি কিচ্ছু মুখে তোলেননি। এইভাবে চললে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনাকে যে বাঁচতে হবে বড় বাবু। পাপির তাণ্ডবটা দেখেছেন, কিন্তু ঈশ্বরের বিচার চালায়, তার বিচারটাও যে আপনাকে দেখে যেতে হবে। আছেন বাবু, ঈশ্বর ঠিকই আছেন। ঈশ্বরের চুলচিরা বিচারে পাপির সাজা একদিন না একদিন হবে। আসুন এবার খেয়ে নেবেন। ওই লোকটা খাক আর নাই খাক তা নিয়ে তোমার মাথা কামার কত দরকার নেই। কি বলছো বর্দা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বাবা? সেই লোকটা অসম্ভব। সেই লোকটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করে এসেছে। তাকে বাবা ভাবতে আমার ঘৃণা হয়। বলো না, অমন করে আর বলো না। সারা জীবন আগাতে আগাতে মানুষটা তো অর্ধেক শেষ হয়ে আছে। এখন যদি আমায় হয়ে বলো, তাহলে মানুষটা যে অকালে মরে যাবে। শেষ হয়ে যাও। সেই লোকটা বেঁচে থেকে আমার কি লাভ? আর মরে গেলেই বা ক্ষতি কিসের? সেই লোকটাকে বাবা বলে জানলেও ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। চলো না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আছে না বাবু, আছে।
রক্তের সম্পর্ক নয়, এমন কোনো গোপন সম্পর্ক লুকিয়ে আছে এই তোমাদের দুজনের মাঝে। গোপন কাহিনী? যাও না দাদু, যাও ওই লোকটাকে একবার বাবা বলে ডেকে। না, সেই লোকটা আমাকে আমার মায়ের জানো সন্তান বলে মনে করে। তাকে তাকে বাবা বলে তো দূরের কথা, তাকে ছুতেও আমার ঘৃণা হয়। এমন কথা বলে না, বাবার সম্বন্ধে এমন কথা বলতে নেই। বাবা বাবা হলে স্বর্গের চেয়েও মহান, বাবা সর্বদেবতার ঊর্ধ্বে। ওই যে বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই হি পরমাং তপ, পিতরি প্রতিমা বিয়ন্তে সর্বদেবতা। দাদা ভালো আছো তো? কিন্তু তুমিই তো বলেছিলে কাকা, ওই লোকটা আমাকে আমার মায়ের জানো সন্তান বলে মনে করে। বলবেই তো বাবা সাগর, আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে আমিও তো আমার সন্তানদের জন্মটাকে সন্দেহের চোখে দেখতাম। কিন্তু এই মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে নিয়ে বেড়াতে হবে? কেন আমাকে আমার বাবার স্নেহ, মায়ের মমতা থেকে আজীবন বঞ্চিত হয়ে থাকতে হবে? তোমার মতো দেবতুল্য কাকা যদি আমাকে এই বংশের একজন করে মেনে না নিত, তাহলে যে আমি কবে এই সমাজের চলাশুতে হারিয়ে যেতাম কাকা। তুমি কি বলছো দাদা বাবু? এর জন্য দুঃখ করিস না বাবা, আমি তো আমার কর্তব্য করেছি, কিন্তু এবং আমি আবারও করব। কিন্তু আমি খুঁজবো, কি খুঁজবি বাবা সাগর? আমার সেই পাশানি শয়তানি মাটাকে যদি খুঁজে পাই, তাকে জিজ্ঞাসা করে বলবো, বলো বলো শয়তানি, সন্তান বলে যদি বুকে টেনে না নেবে, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সন্তানের জীবনের চেয়ে তোমার কামনা বাসনার মূল্য যদি এতই বেশি হয়, তাহলে তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া লাগে। আমার গুনাহটি শেষ করে দিলে না। ছি 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 বাবা সাগর, কি এইসব কি বলছি? গুরুজনদের সম্বন্ধে ওরকম কথা বলতে নেই। তুই কি জানিস বাবা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ। কাকা, যার ওর সেই তোর জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো কোনো অজানা কারণে তোর মা পরপুরুষের সঙ্গে দ্বিতীয় সংসার। দাদা দাদা প্লিজ, দাদা প্লিজ, তুমি কেঁদো না। তুমি কাঁদলে পরে আবার কি বড় কষ্ট হয় দাদা, বড় কষ্ট হয়। দাদার কাছে তুই কখনো তোর মায়ের কথা তুলবি না বাবা। তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে পরে আবার কি বড় কষ্ট হয় দাদা, বড় কষ্ট হয়। কি চরণ, এখনো আমার দাদার খাওয়া হয়নি? এত বেলা পর্যন্ত আমার দাদা খিদেতে আছে, তুই কেন খাবার আনতে গেলি? ওরা কি করছে? বৌদিমণি, সরসনন্দা, এই লোকটা খাক আর নাই খাক, ভালো মন্দ যাই ঘটুক, পারলে তুমি একাই ওর দেখাশোনা করবে। বন্যা যেন এই লোকটা ছায়া পর্যন্ত না মারায়। আর এটা এটা আমার কিচ্ছু না বড় বাবু, আসুন আসুন, আমি খেয়ে খাবে না দাদা, তুমি
না খেলে আমিও খাবো না। আমারও যে কত কষ্ট হয় জানো দাদা। এসো এসো, তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। খাবো না বলে কি হয় দাদা? তুমি হলে আমার আপন ভাই। তুমি অভুক্ত থাকলে এই দাদার প্রাণটা যে হায় হায় করবে। যদি না থাকে বেঁচে দাঁড়ান দাঁড়ান কাকাবাবু, খাবারটা প্রাণ কি বাঁচানোর জন্যে, প্রাণ কি মারার জন্যে নয়। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই বাড়িতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনি স্বাধীনভাবেই চলাফেরা করতে পারবেন। চরণদা, তুমি যাও, বাবাকে স্নান করিয়ে নিয়ে গিয়ে আমার ঘরে বসাও, আজ আমি বাবাকে নিজের হাতে খাইয়ে দেব। তাই হবে বৌদিমণি, তাই হবে। ওগো নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আশার আলো দেখাচ্ছ, নাকি আলোর আলোর মতো পথ দেখিয়ে আমার হতাশা অন্ধকার ঠেলে দিচ্ছ ভগবান? এবার এবার অন্তত একটু দয়া করো ঠাকুর, এবার অন্তত একটু দয়া করো। কি হলো চরণদা, বাবাকে নিয়ে যাও। এই যাচ্ছি গো বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন, আসুন বড়, আসুন। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই বাড়িটি সবার মতো আপনারও স্বাধীনভাবে চলাফেরার করার অধিকার আছে, তাই খুব শিগগিরই আপনাকে আমি শৃঙ্খল মুক্ত করে দেব। তারপর দাদা হলো একটা বদ্ধ পাগল, তাই দাদাকে ওই হাতে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে। ওই দাদার হাত পা খুলে দিলে আগে তোমারই ক্ষতি করবে কারণ কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারে না। আপনি মেনে নিতে পেরেছেন তো কাকা বাবু? নিশ্চয়, আমার সাগর যখন পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে, তখন বাবা মা এবং তোমার বংশ পরিচয় দেখার বা শোনার আমার কোনো প্রয়োজন বোধ করিনি। তাই নাকি? অবশ্য তোমার কথাবার্তা বা ব্যবহারে আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশের মেয়ে, কেমন বাবা মা। আর আমিও আপনার কথাবার্তা চাল চলন দেখে বুঝে পেরেছি আপনি কেমন ধরনের মানুষ। আরেকটা কথা কাকা বাবু, বোবা মানুষের মনের ভাষা আমি ভালোই পড়তে পারি, তাই খুব তাড়াতাড়ি এই চাণক্য মুখার্জির কাছাকাছি থাকলে তার চাল চাতুর তুমি ধরে ফেলবে, তাই না বৌমা? শোনো বৌমা, এই চাণক্য মুখার্জিকে তুমি যতটা চিনেছো, তোমার এখনো হাজার গুণ চিনতে বাকি রয়ে গেছে। এই চাণক্য মুখার্জি ভাগ্যের ইতিহাসটা কিন্তু কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। এই 22 বছর আগে ভাগ্যের ইতিহাসে যা কিছু লিখে রেখেছে তাই কিন্তু ঘটবে।
আর তার বাইরে যদি তুমি কিছু পরিবর্তন করতে চাও তাহলে না কাকাবাবু, আপনি আমার কোনো সর্বনাশ করবেন না কাকাবাবু, আপনি আমার কোনো সর্বনাশ করবেন না। হয়তো তুমি তোমার স্বামীর কাছে যে আমার নামে অভিযোগ করবে, কিন্তু এই সাগর এই তার কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে। সে তোমার কোনো কথাই মানবে না। আর নিতান্তই যদি মানে তাহলে আমার এই ভাগ্যের ইতিহাসের পাতা থেকে সাগর আর কন্যার নাম দুটো আমি ডিলিট করে দেবো। না, কাকাবাবু না, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না, আমি আপনি দুটি পায়ে পড়ি। উঠো। আরেকটা কথা, তোমার বোনটিকে আমার বেশ সুবিধা বলে মনে হয় না। তোমার বোনটির সাহসেই তুমি এত দূর সাহসী হয়ে উঠেছিলে বদল। তোমার বোনটিকে কালি পাড়ি পাঠিয়ে দাও, তা না হলে আমার ছেলেটিকে তো তুমি চেনো না। সে বোকামি করে আমি করে বসবে তোমার ওই বোনটা। আরে শ্রাবণ ভাদর মাসে কাঁচা বাসে ভ্রমর বসে, এ শ্রাবণ ভাদর মাসে কাঁচা বাসে ভ্রমর বসে, এ মন আমার কেমন কেমন করে রে, মন আমার কেমন কেমন করে, এ আর না থাকিও বাপের ঘরে, আর না থাকিও বাপের ঘরে। শুধু ঘুরে বেড়াচ্ছে। পোশাক টোশাক গেল কোথায় রে? ছিল তো ওই দিন দিওর বিকেলিটা তিতে একবারে তক তক করে কাঁপছিল, তাই 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 তাকে আমি জামাটা দিয়েই দিয়েছি। এত সুন্দর তুই জামাটা ওই দিনু ভিখারিকে দান করে এলি? ইস, আমি কি এমনি দিয়েছি নাকি? তার ভিতরে একটা 500 টাকার নোট ছিল, সেটাকে আমি বাল করে নিয়েছি। দানা বাবা ওই গামতাটা আমি হলি বাউলকে দিয়ে দিয়েছি। গামছাটাও তুই দান করে দিয়ে এলি? আমি কি এমনি দিয়েছি নাকি? তার ভিতরে এক পুটলি গাঁদা ছিল, যেটা তেলে আমি তলেই দিয়েছি। আর তুমি পরনের কাপড়টা ওটা আমি দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিচ্ছি। কাকে? তুই ওই পরনের কাপড়টা তুই কাকে দিয়েছি রে হতভাগা? ওই যে গো পাগলিটা ওই মোলের মাথায় পড়তে থাকে, হাত ল্যাংটো হয়ে সবাইকে তালি দেয় আর মুখে গালি দেয়, তাকে আমি কাপড় দেয় বলে পরিয়েই দিয়েছি। ওই কাপড়টা তুই ওই রাস্তার পাগলিটাকে নিজে হাতে পরিয়ে দিলি? বলি তোর কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি রে? আমি কি এমনি দিয়েছি নাকি? ওই মেয়েটাকে কল ঘরে নিয়ে গিয়ে বলতে নেই টেপে সবই যখন তুই দিয়ে এলি তখন আর ওই 12 মুন্ডাটাই কেনে বাবা, ওটাও একবার দিয়ে একবার উলুঙ্গ হয়ে ফিরতে পারছি। উলঙ্গ সেটা বল কি বাবা? ওই 12 মুন্ডাটা খোল, তাহলেই বুঝতে পারবি। খুলবো? তুমি কি সত্যি সত্যি খুলবে নাকি? থাম ধেড়ে ছেলে হয়ে আর বাপের কাছে ন্যাংটো হোস নে বাবা। বৌমা তুমি ওকে একটু ঠিকঠাক হতে বলো বৌমা।
ছ্যা, 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 ছ্যা। ছেলের কাণ্ড দেখেছো ছ্যা। ইস, আমি কি বোকা নাকি হ্যাঁ যে এমনি এমনি আমি ন্যাংটো হয়ে যাবো? তবে তবে আমি বলে দিয়েছি কি ন্যাংটো ন্যাংটো কাকে? ওই দ্রৌপদীকে। দ্রৌপদীকে? হ্যাঁ, এবছর পুজোয় ওই দ্রৌপদীর বত্তলন যাত্রাপাড়ায় আমি আমি দুধ থাতনের লোল করেছি। আর যে মেয়েটা দ্রৌপদীর লোল করছিল না তাকে তার কাপড়টা ধরে আমি এমন তার মেলেছি যে মেয়েটা একেবারে কি হলো বলবি তো? হাসছে। বলতে পারছি না এই দাঁড়া দেখাচ্ছি এই আমি হলাম দুধতাতন আর তুমি হলে দ্রৌপদী। হ্যাঁ হ্যাঁ আয় আয় আরে ধতি দ্রৌপদী তোকে নাংটো করে ছাড়িয়ে দেবো ওই লাল মারবানে। আমি আমি কি বোকা নাকি? এখন খোলায় হলো নে বলে থালো বলছি ও সব ছেড়ে দে বলছে। ওইটা তো আমার দাগ নাম গো, ওইটা আমার দাগ নাম। ওই পালাল মেয়েরা আমাকে ওই নামই ডাকে। তুমি হচ্ছে আস্ত একটা লম্পট। দাঁড়াও, তোমার দাদাকে সব কথা বলছি। আরে আমি আমার বাবাকে দিয়ে বলবো। কি বলবে? এই কাল রাতে যখন দাদা তোমাকে দোলে উলুম করছিল তখন তুমি কত আদর করলে, আর আজকে আমি একটু ধরেছি বলে করে তুমি কি দেখেছো তুমি কালকে রাতে? বায়োস্কোপ? ছায়া দিলাম তো ছিল, কালকে রাতে ওটাও দিল না। সব আমার এই মোবাইলে সব তোলাতে। দাও বলছি, ওই মোবাইলটা আমাকে দাও। দিয়ে দাও বলছি। এই আমি কি বোকা নাকি যে মোবাইল দিয়ে তোমাকে এমনি আমি দিয়ে দেবো? তবে আমরা 3 ভাই ভেবেছি তোমাকে আমরা বউ করে নেবো। চমৎকার বোকারা, ঠিক বলেছো। আসলে তুমি নামে বোকা হলেও তুমি শালা আস্ত একটা ইঁচড় পাকা। মানেটা না বললে মানে সম্পত্তির ভাগ বাঁচাতে তোমরা 3 ভাই একটা বউ রাখলে, তারপর সেই বউয়ের ভাগ বাঁচাতে যখন 3 ভাই যুদ্ধ শুরু করে দেবে তখন সেটা কুরুক্ষেত্রের চেয়ে কম কিছু হবে না বোকারাম। কথাটা বুঝতে পেরেছো? বুঝেছি কিন্তু আমি একটা কথা কিছু বুঝতে পারছি না। কি কথা? কোনটা ভালো? নতুনটা ভালো না পুরনোটা ভালো? ওই ভালোটা ভালো খারাপটা ভালো? না আমি গিয়ে মোবাইলে ওই দৃশ্যগুলো সব দেখি। তুমি যখন অনুগুলম করছিলে সেই দৃশ্যগুলো আমি দেখি। এই ভাদলো দিল মাতে কথা ভাবে অনেকদিন হলো তুই এই
বাড়িতে এসেছিস, চল আজকে তৈরি হয়ে নিবি, তো জামাইবাবুকে দিয়ে আজ তোকে আমি বাপিতে পাঠিয়ে দেবো। কেন রে দিদি, আজ আমাকে চলে যেতে হবে কেন? বলতে পারবো না রে বৃষ্টি, আমি তোকে এখন কিছুই বলতে পারবো না, সময় হলে সব কিছু বলবো। এই দিদি, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, আমাকে সত্যি করে বল। এই বাড়িতে আমার মনে হয় তোর জামাইবাবুর আর আমার জীবন বড়ই বিপন্ন রে। সে কি? হ্যাঁ, আমার শাশুড়ির পাওয়ার পুষির সঙ্গে পালিয়ে যাওয়াটা, আমার বাবার বোবা হয়ে যাওয়াটা মনে হয় কোনো সাধারণ মিথ্যে নাটক। এটা একটা আস্ত শয়তান, আর বোকাটা হচ্ছে শয়তানের বাচ্চা। আমার বুকটা ছিঁড়ে না আমি একবার নুন মরে দেবো। না রে বৃষ্টি না, এখন তুই কিচ্ছু করবি না। কিছু করবি না বললেই হবে, আমি এক্ষুনি জামাইবাবুকে গিয়ে সব বলবো। না না রে বৃষ্টি না, তোর জামাইবাবুকে বলি তুই সর্বনাশ ডেকে আনিস না রে বোন। কারণ তোর জামাইবাবু তার কাকাজকে যে অন্ধের মতো বিশ্বাস করে, তাই বলছি সময় সুযোগ আসুক, আমি সব কথা তোর জামাইবাবুকে খুলে বলবো। কিন্তু দিদি, সময়ের আগে যদি কিছু অঘটন ঘটে যায়? তুই তো আছিস বৃষ্টি, পারবি না আমার জীবনে যদি কোনো অঘটন ঘটে তুই রক্ষা করতে? কেন কেন পারবো না তুই, কেন পারবো না? তোর যদি কিছু সর্বনাশ হয় তাহলে এই বংশটাকে আমি একবারে ধ্বংস করে দেবো। ওই বাপ ছেলেকে দেখছিলাম, কিন্তু তার ছোট ছেলে যে বাইরে থাকে সেও কি বাবা আর কাকার মধ্যে একই শয়তান? আমার মনে হয় সেটা নয় রে বৃষ্টি। আমাদের বিয়ের সময় ঠাকুরপো আমার কাছে ছিল না, আমাদের বিয়ের কথা শুনে ঠাকুরপো কি কান্নাই না কেঁদেছিল। তাই বলছি? তারপর সে তার মুখে ওই মিষ্টি বৌদি শব্দ ডাকটা আজও আমার কানে বাজছে। সে যেন বলছে, তোমরা সব ভালো আছে তো? আরে ঠাকুরপো তুমি? হঠাৎ সে তোমাদের কেমন চমকে দিলাম, তাই না? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো তো? থাক ভাই থাক, তুমি অনেকদিন বাঁচবে ভাই। এই মতো বৃষ্টিকে আমি তোমার কথাই বলছিলাম। বৃষ্টি, আমার বোন, কি হলো রে বৃষ্টি? ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার ঠাকুরপো, আলাপ কর। কি হলো? আমার বোনের দিকে তাকিয়ে অমন করে কি দেখছো? না মানে তোমার বোন কিন্তু ভীষণ সুন্দরী। না না, সুন্দর না ছাই? ওর দিকে নজর দিও না, কারণ ও এখন অন্য কারো নজরে পড়ে গেছে। অন্য কারো মানে? হ্যাঁ, আমরা কিছুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে এক বিশেষ মুহূর্তে এক সাংবাদিকের সঙ্গে ওর পরিচয় হয়। তারপর সেখানে ওই সাংবাদিকের ও প্রেমে পড়ে যায়। তাই নাকি? এই দিদি, তুই থামবি? থামবো কি রে? তুই কি রে বোকা, যাকে মন দিয়ে এলি তার নাম ঠিকানাটা একবার চিনে এলি না? ঠাকুরপো, তুমি তো সাংবাদিকতার কাজ করতে দূর দেশে যাও, একটিবার ওর মুখে বর্ণনাটা শুনি তুমি তাকে খুঁজে দিতে পারবে না? নিশ্চয়ই দেবো বৌদি, নিশ্চয়ই দেবো। তোমার কথা কি না করতে পারি? হ্যাঁ, এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক, আপনার সেই সাংবাদিক বন্ধুটির একটু পরিচয়টা আমায় দেবেন কি? আমি প্রমিস করছি, যেখান থেকে হোক আর যেমন করে হোক, আমি কিন্তু আপনার সেই সাংবাদিক বন্ধুটিকে। আপনি থামুন তো, দিদির কথায় একদম কান দেবেন না। দিদি না বড্ড বাজি। এই বৃষ্টি, তুই চুপ কর, আমি বলছি ওর কথা ছেড়ে দাও। আমার বোন যাকে ভালোবাসে তাকে তুমি জানিয়ে দিয়েছো। আমার বোন যেমন মা লক্ষ্মীর আলপনা আঁকতে পারে, যেমন অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে, তেমন কিন্তু গামছা হাতে লড়াই করতে পারে। তোমরা গল্প করো, আমি চা করে আনছি। এই যে ম্যাডাম, আপনার সেই সাংবাদিক বন্ধুর কথা বলবেন কি? থাক, আর ভনিতা করতে হবে না। সবই যখন জেনে গেছেন, তাহলে বলুন তো, আপনার চাওয়া আর আমার চাওয়া কি এক? মানে আমার মনের কথা আর আপনার মনের কথা কি এক নয়? যদি বলি, আপনার চাওয়া আর আমার চাওয়া কি এক নয়? যদি বলি তাই? কেন সৈকতদা? সৈকতদা? না মানে আমাকে ক্ষমা করবে, আসলে তোমার অজান্তে আমি হয়তো অনেক দূর এগিয়ে গেছি, তাই তুমি না চাইলে আমি সেখান থেকে ফিরে আসতে পারি। বৃষ্টি, তার আগে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি। কাকে কাকে ভালোবাসো সৈকতদা? আমি কাকে ভালোবাসি? বলো কাকে ভালোবাসো? আমি ভালো। আমি বলছি বৃষ্টি দেবী,
আমি হলাম সৈকতের বন্ধু, তাই সৈকতের সমস্ত গোপন কথা আমার সবই জানা আছে। তাহলে তাহলে বলুন না ও বলছি। কাকে ভালোবাসে? হ্যাঁ বলছি তোমার মুখটা ভালো, তোমার চোখটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসে, তাই তোমায় এত ভালোবাসে। তোমার চোখটা ভালো, টা ভালো, গালটা ভালো, তাই তো তোমার কাছে আসে, তাই তোমায় এত ভালোবাসে, তাই তোমায় এত ভালোবাসে।